আসসালামু আলাইকুম ইব্রান। 1 কেজি গরুর মাংসের শাহী কোরমা রান্না করার জন্য মশলা রেডি করতেছি। আর এই মশলা রেডি করার জন্য আমি 4টা কাঁচামরিচ, 1 মুঠ কিশমিশ, একটুখানি জয়ত্রী এবং 10-12টা কাঠবাদাম, 10-12টা কাজু বাদাম আর আদা চা চামচ দিলাম জয়ফল গুঁড়া এবং আধা কাপ দিব ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ হিপ করে ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। 3/4 কাপ বা 1 কাপ পরিমাণ টক দই, আধা চা চামচ দিব গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিব গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ করে আদা রসুন বাটা আমি ব্লক করে রাখছি এগুলো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে 1.5 কাপ পানি দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। এই দেখেন, এই যে আদা রসুন এগুলো আমি বেশি করে রাখছিলাম একসাথে 2 টেবিল চামচ করে। তো এখন আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে আধা কাপ তেল দিলাম। এই তেলের মধ্যে গরম হয়ে গেলে 2টা তেজপাতা, একটুখানি দারুচিনি, 7-8টা সাদা এলাচি, একটা কালো এলাচি এবং 4-5টা লবঙ্গ আর অল্প করে মিষ্টি স্বাদ বা মহুরি দিয়ে আমি ভেজে নিচ্ছি। যখন একটা ফ্লেভার আসবে ভাজা, তখন আমি এই যে বাটারটা দিয়ে দিলাম। বাটারটা আমি ভালো করে কষাবো যাতে মশলার গন্ধ সব চলে যায়, যেহেতু আদা রসুনের একটা গন্ধ আছে। তখন আমি এই যে মাংস ধুয়ে রাখা এই যে পানি ঝরায় নিছি এখন দিয়ে মাখাইয়া দিব। ভালোভাবে মাখাইয়া এটা আমি ঢেকে দিব। একটু পর পর কিন্তু আমি নেড়ে দিব। অনেক পানি আসবে, পানিটা শুকানোর পরে কিন্তু দেখবো যে কেমন হয়েছে মাংস। যদি সিদ্ধ না হয়ে থাকে তখন আমি আরও অল্প অল্প পানি দিব 2বার। দেওয়ার পরে কষানোর পরে তখন ফাইনাল পানিটা দিব আমি 1 কাপের একটু বেশি, আপনি 1.5 কাপও দিতে পারেন। দিয়া পানিটা যখন শুকায় আসবে তখন একেবারে শুকাবো না, একটু তো মনে করেন মাখা মাখা জল থাকতে হবে। তো মোটামুটি যখন হয়ে যাবে তখন আমি আরও কিছু কিছু জিনিস অ্যাড করব। জিনিসের মধ্যে যেহেতু এটা শাহী কোরমা, এই জন্য আরেকটু সাদা করার জন্য আমি পাউডার মিল্ক এবং ক্রিম দিব। দেখেন এখন হয়ে গেছে, এভাবে খাওয়া যাবে, কিন্তু যেহেতু শাহী কোরমা এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং আরেকটু দিয়ে দিলাম ক্রিম, ডাবল ক্রিম। এটা যদি ডাবল ক্রিম না থাকে আপনি মাওয়া দিতে পারেন বা একটু ঘির পরিমাণ বাড়ায় দিতে পারেন বা আরেকটু গুঁড়া দুধও বাড়ায় দিতে পারেন। তো এটা আপনার উপর ডিপেন্ড করে। আরও দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ হইলো কেওড়া জল আর 1.5 টেবিল চামচ হইলো আপনার গোলাপ জল আর একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিব। 4টা দিলাম কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে আমি কিন্তু এই অল্প হিটে আরও 5-7 মিনিট রান্না করব। 1 টেবিল চামচ দিলাম আমি ঘি, 1 টেবিল চামচ ঘি বেশি লাগবে না, শুধু একটা ফ্লেভারের জন্য দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে আমি কিন্তু এই যে 5-7 মিনিট কুক করব। এটা একটু লো হিটে করব। এই যে দেখেন হয়ে গেছে আমার রান্না, মাশাআল্লাহ অনেক ফ্লেভার আসতেছে এবং কালারটাও নাই সাদা আসছে। আমি সাদা না হলে শাহি শাহি মনে হয় না। তো আশা করি আপনারা পছন্দ করবেন। যদি পছন্দ না করেন তবু আমাকে জানাবেন। ভালো লাগলেও একটা কমেন্ট করিয়েন আর খারাপ লাগলেও কমেন্ট করেন, তখন আমি বুঝবো যে আসলে কেমন হয়েছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে থাকার ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এগেইন।